বৌরে তার বউ বলে কি কটে আরে আস্তে কথা কর, সুখবর আছে আস্তে কথা কর। তোর কটে কথা কইলে মুখ ঝাড়াবে কি আচ্ছা গুলো কইবেন। তার বউ বলে আচ্ছা কি ব্যাপার কও। বলে আরে সেরকম কিছু নয়, ঘটনাটা হয় হানিমুনে ঘুরতে যাওয়া। তার বউ বলে 3 বছরের পরে হঠাৎ হানিমুন, কি ব্যাপার গো? তাই যাবো ঘুরতে। হরি তখন বলছে আমি কলকাতা যাব। বলে কলকাতা? তার বউ আনন্দে অজ্ঞান, মানে এতদিন হানিমুনে যায়নি, 3 বছরের পর হানিমুন, তার আবার কলকাতা, সে আনন্দে অজ্ঞান। দাদা গো ডাক্তার এসে সারানোর পরে হরিদার একটা কথা বলবো, নতুন বন্ধু আমাকে হরিদার ব্যাপার ঘটনা আলাদা। আমার সত্যি কথা বলতে কি দাদা, আমার বন্ধুগুলো কিরকম আপনাদের কাছে একটা করে ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। হরিদা আমার গ্রামের একবারে পাড়া প্রতিবেশী, একবারে ঘরোয়া, আমাদের মতন কথা বলে গ্রামেরই ভাষা। তো কয়েকদিন আগে হরিদাও ভালোবাসা করে তো বিয়ে করেছেন। তো বিয়ের ঠিক 3 বছর পর, মানে কয়েকদিন আগে, তো হরিদার বউকে বলছে বৌরে। তার বউ বলে কি কটে আরে আস্তে কথা কর, সুখবর আছে আস্তে কথা কর। তোর কটে কথা কইলে মুখ ঝাড়াবে কি আচ্ছা গুলো কইবেন। তার বউ বলে আচ্ছা কি ব্যাপার কও। বলে আরে সেরকম কিছু নয়, ঘটনাটা হয় হানিমুনে ঘুরতে যাওয়া। তার বউ বলে 3 বছরের পরে হঠাৎ হানিমুন, কি ব্যাপার গো? তাই যাবো ঘুরতে। হরি তখন বলছে আমি কলকাতা যাব। বলে কলকাতা? তার বউ আনন্দে অজ্ঞান, মানে এতদিন হানিমুনে যায়নি, 3 বছরের পর হানিমুন, তার আবার কলকাতা, সে আনন্দে অজ্ঞান। দাদা গো ডাক্তার এসে সারানোর পরে হরিদার বউ তখন উঠে বলছে কবে যাবে গো, কবে যাবে? হরি বলছে 27 তারিখ। বলে কেন 27 তারিখ কেন? বলে 27 তারিখ পার্টির গাড়ি যাবে, সৌ পার্টির গাড়ি উঠি যাওয়া। তোর কি হানিমুন, পার্টির গাড়ি উঠি হানিমুনে যাবে? সত্যি দাদা লক্ষ্মী মন্ত্র বৌদি একটা পাইছি। ও তার বউ আচ্ছা ঠিক আছে, কায়ও যখন লিয়াওনি পার্টির গাড়ি যাবো, যখন কটা হৌ নাইনে যাবা। দাদা গো স্বামী স্ত্রী দুলোক সেই পার্টির গাড়ি উঠে হানিমুনে যাচ্ছে কলকাতা। এবার পার্টির গাড়ি যাচ্ছে মানে তো মিটিং মিছিলের ব্যাটা, এ তো যাওয়া। দাদা যে যার কাজে যে যা যায়। ইয়ে হরিয়া তার বউ দুলোক পড়ি তো ঘুরার জন্য যাইছে। গাড়ি নু নামি পড়ি কি সুরসুর করি দাদা গো হঠাৎ এদিকে এদিক ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে একটা দোকানে প্রচুর খদ্দারের ভিড়। হরিয়া তো কথার বউকে বলে বউরে কটে কি কটে এ দোকানে এত খদ্দার কেনি কথা কটে আমাকে কি কলকাতা নিয়ে আসতো? আমি কটে আস্তে কথা কয়, এটা কলকাতার লোক মারি মুখ ভাঙি দিবে। মুখ আস্তে কথা কয়, এটা কি ঘর পাইয়া লুকি চ দেখি। দাদা 1 পায় 2 পায় যখন যাই কি দেখে এমন কোনো ব্যাপার না, সে দোকানে ফুল ফুল জুলাপি বিক্রি হয় 20 টাকা পিস। হরিয়ার মাথা ঘুরিয়েছে। হরিয়া তখন তার বউকে কয়টা বউরে কয়টা কি কয়টা ঘর পাইছ কয়টা কেলি কয়টা দেখতে পাওনি 20 টাকা পিস বিক্রি হয়। ওগা যদি আমার ঘর ধারে বনি কি ওরকম ফুল ফুল জুলাপি বনি কি যদি বিক্রি করি 16 টাকা পিস, 6 টাকা খরচা, 10 টাকা লাভ। 1 সপ্তাহ দোকান দিবা, যে টাকাটা লাভ হবে দার্জিলিং ঘুরতে যাওয়া। তার বউও মানে নিছে। দাদা লক্ষ্মী মন্ত্র বৌদি সত্যি। আবার দুজন মিলে আবার সেই পার্টির গাড়িতে বাড়ি এসছে। বাড়ি আসার পর একটা এরকম মেলায় স্বামী স্ত্রী দোকান নিয়ে গেছে, জুলাপি দোকান, স্বামী স্ত্রী দুজন। এবার দোকানটা কিভাবে দেখুন, লোকের দেখি দোকান স্টাইল আলাদা। সকাল ও দুপুর পর্যন্ত একটা উনা খুলছে, বিরাট চুলি, যেন এশিয়া মহাদেশে লোক খাবে। দাদা গো তার উপরে বিরাট লোহার কড়া বুঝকি দিচ্ছে, 7 টিন তেল ঢালছে। তেল টকবক 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 ফুটেটে হরিয়া ধরছে নারকেল মালা, মানে তো জুলাপি ছাড়তে না নারকেল মালা দরকার। নারকেল মালা ধরছে। হরিয়ার বউ তো ময়দা গুহাইতে কয়টে গাইরে বউ দে, কয়টে থামো কাঠুয়া হও, কয়টে আচ্ছা হও। গুইতে গুইতে কাঠুয়া আইছে, কয়টে খাইগো, কয়টে কি কয়টে কাঠুয়া আইছে, কয়টে টানে দে। এবার হরিয়ার বউ তো ময়দা লিখি হরিয়ার নাড়িয়া মালায় দিয়ে দিচ্ছে। হরিয়া তো ছাঁদাটি বুঝিয়ে দিচ্ছে। ছাদার ছাড়েনি, এ নারকেল মালা একটা ফুটো আছে, না ছাড়লে সে জুলাপি হবে গাই দুধা। সে ছান্দা বুঝি দাঁড়িয়ে আছে। 10 মিনিট দাঁড়িয়ে রওয়ার পরে খরিদ্দার ও দাদা ছাড়ুন। হরিয়া কটে ছাড়া হয়টে, ছাড়া হয়টে মানে দাদা কলকাতায় যে কিরকম ঘুরে কি ফুল কতলা এর আর মনে না। এ ছান্দা বুঝি দাঁড়িয়ে আছে, কিরকম ফুল এর মনে। হঠাৎ কি চোখ হওয়ার পরে কি মনে পড়িয়ালা, ছান্দা ছাড়ি দেয় দিকে এটি ঘুরায়, এটি ছাড়ি দেয় এটি ঘুরায়। তার বৌদি দেয় এ ছান্দা বুঝি দেয় ছাড়ে, এটি ঘুরায়। বাবু গো এটি তো এক জায়গায় পড়েটে গোড়া হয়ে উঠেছে। একটা জুলাপি 2 কিলো 2.5 কিলো। সে জুলাপি কে নিবে? একটা কিনে 4-5 কুটুমদেরকে যাইতে পারবো। কি টেনশন, খদ্দারের কি মার। দাদা দোকান চলবে। ভালো লাগলে একটু হরিদার জন্য হাতের তালি সবাই ফিরে।